খাওনি কেন? আমি খাইনি তাই? বউ খায়নি তো তাই আমি হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সময় দুপুর ওই 1টা মতো। তবে চলো আজকের এই সুন্দর ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আমাদের এই বাড়িটার দুটো দিকে, অর্থাৎ এই দক্ষিণ দিকে আর একটা হলো পূব দিকে, দুটো দিকেই যেন পুকুর রয়েছে। আর পুকুর থাকার কারণে গরমকালে যেমন একটু হাওয়া আসে, ঠান্ডা ঠান্ডা লাগে, ঠিক তেমনি শীতকালেও কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগে জানো। তবে হ্যাঁ, একটা জিনিস বাঁচোয়া, রোদটাও কিন্তু খুব ভালোই পড়ে। কিন্তু কি বলো তো, আমরা যেই দিকটায় থাকি না, ওই দিকটায়ও শুধু দক্ষিণ দিকটাতেই রোদ পড়ে। উত্তর দিক, পূব দিক, এই সমস্ত দিকগুলো দিয়ে তেমন একটা রোদ ঢোকে না, যার কারণে ভীষণই ঠান্ডা লাগে। আর আমি যে ঘরটায় থাকি, অর্থাৎ এই ঘরটাতে তো বেশ ভালো ঠান্ডা থাকে জানো। মানে দিনের বেলা বলো, রাত্রিবেলা বলো, এতটাই ঠান্ডা থাকে, খালি পায়ে তো হাঁটাই যায় না। তারপরে ধরো অফিস ঘর থেকে যদি কোনো প্রকার এই ঘরে আসা হয়, তাহলে তখন মনে হয় এক দৌড় দিয়ে আবার অফিস ঘরে চলে যায়। যেহেতু ওই অফিস ঘরটা দক্ষিণ সাইডে, তো সেই কারণে হয় কি, ওই ঘরটা বেশ ভালো গরম গরম থাকে। আর আজকে জানো তো, সকাল থেকে না ইচ্ছে করে ব্লগ শ্যুট করিনি। ইচ্ছেই ছিল এরকম দুপুর দুপুর থেকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ব্লগ শেয়ার করব। আর আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপরে আবার একটু বড়বাবুর অফিসের কাজেও বসেছিলাম। কিন্তু আজকে আর সকালবেলা আমরা সেরকম কোনো ব্রেকফাস্ট করিনি। তারপরে কি করেছি বলো তো, ওই দুপুরে রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নিয়েছি। এক প্রকার সকাল সকালই দুপুরে রান্না হয়ে গিয়েছে। কিন্তু কি হয়েছে কে জানে, আমাদের দুজনার কারোরই খাওয়া দাওয়ায় তেমন একটা যেন ইচ্ছে নেই। আর আজকে না স্নান করে রেডি হওয়ার সাথে সাথেই হঠাৎ করে মন চাইলো যে আজ একটু টিপ পরি। জানো, আমি টিপ পরলে না আমার বড়বাবু ভীষণ খুশি হয়। বিয়ের আগে যখন দেখা করতে যেতাম, তখনও দেখতাম যদি টিপ পরে কোনো একদিন আমি ভুলবশত যেতাম, ও ভীষণ খুশি হতো। আর যেদিন আমি ইচ্ছে করে টিপ পরতাম না, সেদিন আবার দেখা করে যখন ফিরে আসতাম, তখন ফোনে বলতো কি, তুমি টিপ পরোনি কেন আজকে? তাই আমি বলতাম যে তুমি তাহলে সামনে বলোনি কেন, আমার তো ব্যাগের মধ্যে টিপ ছিল। বলে কেন আমি সামনে বলবো, তুমি জানো না আমার কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে? উনি এমনই একজন মানুষ, উনি আবার মুখ ফুটে ওনার ভালো লাগা খারাপ লাগা কোনোটাই বলতে পারে না। ওনার সব কিছুই মনের কথা আমাকে বুঝে নিতে হবে। আমার আবার না ওই টিপ পরতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু বিয়ের পরপর যখন নতুন বউ ছিলাম, তখন তো শাড়ি পরতাম, তো তখন কিন্তু আমি রোজ টিপ পরতাম, আর তখন দেখতাম বড়বাবু ভীষণ খুশি হতো। কিন্তু এখন না, সত্যি কথা বলতে কেন জানি না, শাড়ি তো পরার সময় পাই না, শাড়ি সেরকম একটা পরতে পারি না, আর তাছাড়া টিপ পরতে না ভালো লাগে না। কিন্তু আজ হঠাৎ করে মন চাইলো, তাই তার জন্যই না হয় একটু টিপ পরে নিলাম। আর বেশ কটা দিন ধরেই ছাদে এসে এই রোদে দাঁড়ালেও এত পরিমাণে হাওয়া হচ্ছে যে ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু আবার ঠান্ডা লাগলেও এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা কিন্তু মাঝে মাঝে এই শীতকালে বেশ ভালো লাগে, তাই না বলো? আমরা তো দুজন ছাদে এসে একটু গল্প করছি, প্রকৃতি দেখছি, এইসব করছি, আর এরই মধ্যে দেখি এই যে আমাদের পাশের বিল্ডিংয়ে দুটো বাচ্চা কি সুন্দর খেলা করছে। স্নান সেরে প্রধান কাজ হচ্ছে এখন কতক্ষণে ছাদে আসবো, কারণ ছাদে আসলে একটু রোদ পাওয়া যাবে, আর জামা কাপড়গুলো তো মেলতে দিতে আসতেই হবে। তো সকালবেলা না আজকে আমি কিছুই খাইনি, আর আমি খাইনি মানে আমার বড়বাবুও কিছু খায়নি। আমার ভালো লাগছে না, শরীরটা তেমন একটা ভালো লাগছে না, তারপর কিছু খেতেও ইচ্ছে করলো না। তো বললাম যে তুমি খেয়ে নাও, কিন্তু না, উনি কিছু খায়নি। তো
তো কি আর করা যাবে। আর ভাত করেছিলাম সকালবেলা আজকে, মানে ভাত করেছিলাম আর ডাল করেছিলাম আর বেগুন ভাজা করেছিলাম। আজকে সকাল সকাল রান্না করেছি কেন, ওর না আজকে বেরোনোর কথা ছিল, তো ওই জন্য করেছিলাম। তারপরে হট করে বলছে না যা আজকে আর যেতে লাগবে না, তো যেহেতু যেতে লাগেনি ওই জন্য উনিও আর খায়নি, আর আমার তো খেতে ইচ্ছা করছে না বলেই দিলাম। আর এখন সেই ভাত রয়েছে, ডাল রয়েছে, আবার বেগুন ভাজা রয়েছে। ভেবেছিলাম ডিম ভাজা করে নেবো, কিন্তু হঠাৎ করে না এখন ভাত খেতে ইচ্ছে করছে না। দেখি ভাতগুলোর একটা গতি করতে হবে, হয়তো রাত্রিবেলা খেতে হবে। আর ভাবছি এখন একটুখানি চাউ খাবো। শীত পড়ে গেছে তো হঠাৎ করেই না এরকম হয়, ভাত খেতে একদম ভালো লাগে না। আর উনিও বলছে যে একটুখানি ঠিক আছে তাহলে চাউ করো, চাউ খাই। বলো কি করবে আজকে, কি খাবে? একটু চাও খাওয়া যাক। আর তুমি সকালে ভাত খাওনি কেন? আমি খাইনি তাই? বউ খাইনি তো তাই এমনি। তো এখন হচ্ছে আমরা চাউ করব। আর সবজি কেটে দেবো, দেবো। শুধু একটুখানি কেটে দিও। আমার না ভালো লাগছে না আজকে, কে জানে আজকে কিছু ভালো লাগছে না। তো মাঝে মাঝে আমি বলো, আমি কি সবসময় বলি এরকম বায়না করি? মাঝে মাঝে একটু করি না। তো এখন নিচে গিয়ে ভিডিওটা আপলোড করবো। কি বলতে নিচে বলো? বলছিলাম না হলে অন্যদিন হয় কি মানে এত রাত করে দেয়, অতক্ষণে তোমরা হয়তো সবাই ঘুমিয়ে পড়ো। হ্যাঁ সত্যি তাই গো, রাত্রির 12টায় কে ব্লগ দেব? 12টা, শুধু 12টায় একটা। একটা বাজে, এমন দিন গেছে 12:30তেও ব্লগ দিয়েছি বলো। ঠিক আছে, এটা হচ্ছে দেখো আমার কাজের প্রতি একটা ভালোবাসা, তাই না বলো? আস্তে আস্তে হাত সেট হতে একটা সময় লাগে। আস্তে আস্তে হাত সেট হতে একটু সময় লাগে। সেটাই, তারপর আরো তো কত কাজ থাকে, এটাই হচ্ছে সবকিছু কথা। সেরে তারপরে এটা করতে হয়। তো চলো তাহলে এবার নিচে গিয়ে খাবারের আয়োজন করা যাক। তার আগে এখন নিচে গিয়ে আগে তোমাদেরকে ভিডিওটা পাবলিশ করব। অল্প কিছু কাজ বাকি রয়েছে, সেগুলো কমপ্লিট করব। কমপ্লিট করে তারপরে কিচেনে যাব, গিয়ে দেখব যে কি কি কাজ রয়েছে সেগুলোতে হাত দেবো। চলো তাহলে আমরা নিচে যাই। আর একের পর এক প্লেন আসে বলে আমরা একটু কথাও বলতে পারি না, বল এত আওয়াজ হয়। এত আওয়াজ হয়। চল। আমরা দুজন এক আত্মা দুটি প্রাণ। হ্যাঁ ঠিকই বলেছি জানো, একজন না খেলে আর একজনের খেতে একদমই ভালো লাগে না। যদি কখনো মন খারাপ হয় তাহলে একজনের সাথে আর একজন বেশিক্ষণ কথা না বলেও থাকতে পারি না। সে যতই ব্যস্ত থাকুক না কেন, একটুখানি কিছুটা সময়ের জন্য গিয়ে যদি একটুখানি তাকে না দেখি, তার সাথে না কথা বলি, ভালো লাগে না। আর সেও যতই ব্যস্ত থাকুক না কেন, মাঝে মধ্যে এসে একটু রান্নাঘরে উকি মারবেই, দেখবেই যে বউ কি করছে। আবার এসে বলবে বউ তোমাকে দেখতে আসলাম। আমার বেশ ভালো লাগে যখন ও ওরকম করে। সেরকম একটা সময় দিতে পারে না আমাকেও, কিন্তু কি বলতো, এই সমস্ত কিছু নিয়ে না আমাদের কারোরই কোনো অভিযোগ নেই। যাই হোক, ভিডিওটা আপলোড করে দিয়েই চলে আসলাম কিচেনে। আর উনি বললেন একটুখানি বাদে আসছেন। আমি বললাম ঠিক আছে, তাতেই হয়ে যাবে। আর এই যে আজকে যেহেতু চাও করব, ওই জন্য একটু আগে পাড়ার যে মুদি দোকান ছিল সেখান থেকে এই নুডলসের প্যাকেটটা এনেছে। আর এনেছে একটা ওই সস, যেটা ম্যাগির সস, বুঝলে, কিষানের সসটা না বেশি মিষ্টি থাকে, তো সেই জন্য এই ম্যাগির সসটাই আমরা এখন বেশি খাচ্ছি। আর তাছাড়াও চিংসের মশলা নিয়ে এসেছে, বললো যে আজকে নাকি চাউয়ের মধ্যে একটু চিংসের মশলা দিয়ে করতে। আবার এনে কি বলছে জানো, বলছে কি যে 4টে আনলে না ভালো হতো, মানে যে চিংসের মশলা সেটা 4টে আনলে ভালো হতো। আসলে আমার বড়বাবু মশলা খেতে ভীষণ পছন্দ করে, মানে তেল খেতে একদমই পছন্দ করে না। রান্নায় যদি তেল বেশি হয়ে যায় তাহলেই বকাবকি করে, কিন্তু মশলা খেতে ওনার আবার ভীষণ ভালো লাগে। যাই হোক, উনি ওনার কাজটা একটুখানি ছেড়ে চলে এসেছে কিচেনে। আর এই যে আমাকে এখন কাটিংগুলো করে দিচ্ছে, মানে যত সবজি কাটিং রয়েছে সেগুলো এখন উনি করছে। আর আমি এদিকে ওই চাউটাকে সিদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, জলটা গরম করতে দিয়েছি, ব্যাস এবার এই চাউটা দিয়ে দেবো। আর জানো আমাদের ওই বনগাঁতে না চাউগুলো বেশি সরু সরু পাওয়া যায়, আর এখানে আবার কি বলো তো, চাউটা না একটু মোটা মোটা। তবে আমার আবার এই মোটা চাউটা খেতে ভীষণ ভালো লাগে। আর আজকে চাউটা করছি বাঁধাকপি দিয়ে, একটু পেঁয়াজ কলি দিয়ে আর পেঁয়াজ দিয়ে, আর ডিম তো দেবই। উনি একটু করে সবজি কাটছেন, আবার একটু করে ওনার ক্লায়েন্টের সাথে কথা বলতে ঘরে চলে যাচ্ছেন। এরকমই করতে হচ্ছে। তারপর আমি যেই দেখলাম যে এরকম করছে, তো আমি বলছি থাক তোমার করতে হবে না, আমি করে নিচ্ছি। যেই মাত্র বলেছি যে তোমার করতে হবে না আমি করে নিচ্ছি, আমাকে বকা দিচ্ছে। বলছি কেন? আমি যখন বলেছি করে দেবো, সে আমি যতই ব্যস্ত থাকি না কেন আমি ঠিক করে দেবো, যাতে তোমার কষ্ট না হয়।
আমাদের দুজনার লাভ ম্যারেজ হলেও বিয়ের পর যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে বাবা মাকে ছেড়ে চলে এসেছিলাম, তখন যে কী পরিমাণ কেঁদেছিলাম আর কতখানি কষ্ট হয়েছিল তা একমাত্র প্রত্যেকটা মেয়েই জানে। শুধু মেয়েরাই এই মেয়েদের কষ্টটা বুঝতে পারবে। প্রত্যেকটা মেয়ের কাছে তার স্বামীই থাকে সব কিছু। তাই যদি জীবনসঙ্গী সঠিক হয় না, তাহলে কিন্তু দেখবে যত কষ্টই থাকুক না কেন সংসারে, সব কিছু হাসি মুখে মেনে নেওয়া যায়। পরিবারের আর 5টা মানুষ কখনোই একরকম হয় না। তাই হাসি মুখে সমস্ত সংসারের কাজকর্ম করেও যদি তুমি ভাবো যে সংসারে সবার মন জয় করে ফেলেছো, সবার মন পেয়ে গেছো, এটা কখনোই সম্ভব না। কারণ একবারে কখনোই সবাইকে খুশি করা যায় না। আর তাছাড়া একটা মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। এছাড়াও বিয়ের পরে 2 বছর ধরে যে কত মানুষকে চিনেছি, কত মানুষের থেকে কষ্ট পেয়েছি, তা বলার কোনো ভাষাই নেই। যাক, সেসব কথা বলতেও চাই না, কারণ প্রতিটা মানুষের জীবনেই ওরকম পরিস্থিতি আসে, অনেক মানুষকেই চেনার একটা সময় আসে। কিন্তু কি বলতো, এই নতুন জীবনে পা রেখে একটা মেয়ে যখন একাকিত্বে ভোগে, তখন কিন্তু যদি আর কেউ তার পাশে নাও থাকে, শুধু স্বামী থাকে, তাহলে কিন্তু পুরো দুনিয়াটা সে একাই জয় করে নিতে পারে, তাই না বলো? তাই একটা সুন্দর সুখী সংসার গড়ে তুলতে গেলে সব থেকে বেশি প্রয়োজন স্বামী স্ত্রীর মধ্যে একটা খুব সুন্দর বন্ডিং। কারণ দেখো, একটা সুন্দর সংসার কিন্তু কখনোই একটা মানুষ একা গড়ে তুলতে পারে না। 2 ভিন্ন পরিবারের 2 ভিন্ন ভিন্ন মানুষ এসেই তাদের ভালোবাসা, স্বপ্ন সব কিছু দিয়েই একটু একটু করে কিন্তু একটা সুন্দর সাজানো সংসার গড়ে তোলে। একটা সংসারে যে শুধু স্বামীকেই ভালো হতে হবে এমনও কোনো কথা নেই, আবার যে শুধু স্ত্রীকেই শুধু ভালো হতে হবে এমনও কোনো কথা নেই। দুজনকেই ভালো হতে হবে, দুজনেরটা দুজনকেই বুঝতে হবে। আর সেই কারণেই বলা হয় সংসারের স্বামী স্ত্রী হলো একে অপরের পরিপূরক। এই যেমন ধরো, আজকে তো আমার একদমই ভালো লাগছে না শরীরটা, তো আমি যখন বললাম যে থাক, তোমার অনেক কাজ রয়েছে, তুমি গিয়ে তোমার কাজগুলো করো, আমি আস্তে আস্তে টুকটুক করে সবটা করে নেব। কিন্তু তখন আমাকে বলছে যে না, তোমার কষ্ট হবে, আমি যাব না, আমি করে দিয়ে তারপরেই যাব। তো তাড়াহুড়ো করে সবটা করে দিয়ে কিন্তু অবশেষে আবার গিয়ে সে কাজে বসে পড়েছে। এটাই কিন্তু ভালোবাসা, জানো, যে আমার জন্য তো এইটুকু বুঝেছে না। বাবা মার পর আমাদের মেয়েদের কাছে তো স্বামী সব কিছু। বলো, যদি কেউ সেই জায়গাটা নিতে পারে, শুধু স্বামীই পারে নিতে, তাই না বলো? ওদিকে তো আবার সেই ভাত ডাল ভাজা সবই করা রয়েছে, কিন্তু কিছুই খাওয়া হয়নি, সব ওরকমভাবেই ধরা রয়েছে। তো কি আর করা যাবে, দেখি ওগুলো রাত্রিবেলা খেয়ে নেবো, একটা ব্যবস্থা তো করতে হবে। তার মধ্যে আবার চাউটাও বেশি হয়ে যাচ্ছে, জানো, চাউটাও থেকে যাবে। যাই হোক, চলো এবার তাহলে বাকি রান্নাটুকু করতে করতে তোমাদের কিছু সুন্দর সুন্দর কমেন্টস পড়ে নেওয়া যাক, কেমন? কমেন্ট করেছে রুবিনা খাতুন, লিখেছে, দিদি তোমার কথাগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে। আজ 12 দিন ধরে তোমার নিয়মিত ভিডিও দেখছি। তোমার চ্যানেলের প্রতিটা ভিডিও এরই মধ্যেই আমি দেখে ফেলেছি। অনেক অনেক শুভ কামনা রইল দিদি, তুমি শুধু সামনের দিকে এগিয়ে যাও, আমরা তোমার পাশে আছি। অসংখ্য ধন্যবাদ তোমাকে রুবিনা, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। বলো, এত ভালোবাসা যদি তোমরা দাও, তাহলে আমার যতই মন খারাপ থাকুক আর যতই শরীর খারাপ থাকুক, আমি কি কাজ না করে থাকতে পারি বলো? কমেন্ট করেছে টুম্পাস কুকারি ভ্লগ, দিদিভাই লিখেছে, জানো তো বোন, গতকাল ভিডিওটা দেখেছিলাম, কিন্তু এতটাই ব্যস্ত ছিলাম যে লাইক কমেন্ট করতে ভুলেই গিয়েছিলাম। আসলে কি বলতো, আমি ভিডিওটা চালিয়ে দিয়ে হেডফোনে শুনি আর কাজ করি। আমার বাড়িতে 2 ছোট্ট ছোট্ট বাচ্চা রয়েছে, তো সে কারণে ভীষণই ব্যস্ত থাকি। তারপরেও চেষ্টা করি যে ভিডিওটা দেখার, কারণ আমার তোমাকে ভীষণই ভালো লাগে। তোমাকেও আমার খুব ভালো লাগে দিভাই। তারপরে দিভাই লিখেছে, খুব মিষ্টি মেয়ে তুমি, আর খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো, আর গলার আওয়াজটা তো অসাধারণ। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, কেমন? তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ। জানো তো, তোমাদের থেকে যে এই ভালোবাসাটা আমি পাই না, এই ভালোবাসাটাই আমি সারা জীবন ধরে পেয়ে যেতে চাই। তোমরা শুধু এরকমভাবেই আমায় ভালোবেসে যেও, আমার পাশে থেকে যেও, কেমন? আমি চাই সারা জীবন তোমাদের এই অফুরন্ত ভালোবাসা আমি এমনিভাবেই কুড়িয়ে যাব। আর ওদিকে না, তোমাদের সাথে গল্প করতে করতে আমার চাউটাও কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আর চাউ রান্না করে উঠতে উঠতেই তার মধ্যেই দেখি আবার এই যে টাইমের জল চলে এসেছে, তাই তাড়াহুড়ো করে আবার টাইমের জলটাও তুলে নিচ্ছি। এদিকে এখন খাবারটা প্লেটে বেড়ে নিচ্ছি। প্রথমে বড়বাবুকে দেবো, তারপরে আমি আমারটা নিয়ে নেব।
তাকে এরকম সুন্দর করে গুছিয়ে পরিপাটিভাবে খাওয়াতে আমার ভীষণ ভালো লাগে। জানো তো, একটা সম্পর্কে না শুধু যে সুখ থাকে তা কিন্তু নয়, সম্পর্কের সুখের সাথে সাথে দুঃখও থাকে, আর দুঃখ আসার পরেই কিন্তু সুখ আসে, তাই না বলো? তাই সংসারে থাকতে গেলে স্বামী স্ত্রী উভয়েরই উচিত একে অপরের সুখে দুঃখে সর্বসময় পাশে থাকার, তখন কিন্তু সংসারটা এমনিই খুব সুন্দর হয়ে যায়। আর হ্যাঁ, তোমাদের কাছে আর একটা কথা বলার রয়েছে। যারা প্রতিদিন নিয়মিত আমার ভিডিও দেখো, ভিডিও দেখতে ভীষণ ভালো লাগে কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে বিশেষ অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তবে চলো, আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। ততক্ষণের জন্য তোমাদের সবাই